প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করেন সিইসি। দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ভোটার অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, প্রবাসীদের জন্য ভোটার অ্যাপ গণতন্ত্রের ক্ষেত্রে অনন্য সংযোজন। এদিকে এনসিপি সহ দুটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সম্পন্ন করার পরে আপনাকে দীর্ঘদিনের দাবি পূরণ হলো প্রবাসীদের। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে দেয়া যাবে নিজের মূল্যবান ভোট। ইনস্টল থাকতে হবে পোস্টাল ভোট বিডি অ্যাপ। আপনার কাছে থাকা ব্যালট পেপারটিতে আপনার পছন্দের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। শুধু প্রবাসী বাংলাদেশি ভোটাররাই নয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাবন্দী ভোটাররা নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও শক্তিশালী, যা নির্বাচনী ইতিহাসে নজির সৃষ্টি করেছে। আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ চালু করছি না, আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরও গভীর করবে। এর আগে ইসির সিনিয়র সচিব জানান, এনসিপি সহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়ে হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পায়নি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া পুনর্বিবেচনায় আনা হয়েছে 7 দলের নিবন্ধনের বিষয়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।